আমরা যারা উপস্থিত এই বাইকের চাবির সাথে আরো বাড়ি গিয়ে রিল বানাতে গেলেন, কোনো কারণে যদি পা পিছলে যদি বা স্লিপ করে পড়ে যান নদীতে, সাঁতার না কাটা মানে সাঁতার যদি আপনি না পারেন তাহলে মারা যাবেন। ঠিক না ভুল? ঠিক না ভুল বলছি? ওই ট্রাফিক সিস্টেমে একটা শব্দ সবসময় লেখা থাকে, সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি। একটা সার্ভে বলছে আজকালকে আন্ডার এজ মেয়েরা বেশি থেকে বেশি অ্যাবর্শন করছে। দ্যাট ইজ অলসো মানে সিরিয়াস ইস্যু ইন আওয়ার সোসাইটি। অ্যাবর্শনকে 16 এজ 17 এজের মেয়েরা হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করার জন্য মিথ্যা পরিচয় দিয়ে চলে যায়। কেউ কেউ বিভিন্ন ফার্মেসি থেকে মেডিসিন নিচ্ছে, কিনে খাচ্ছে প্রেগনেন্সি নষ্ট করার জন্য। কি তাদের মধ্যে ম্যাচুরিটি নেই, মিস্টেক করেছে জীবনে, যার কারণে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই যে অ্যাবর্শন করতে গিয়ে অনেকে মারা যাচ্ছে। আমি নাম বলবো না, গোকুলনগরের একটা মেয়ে মারা গেছে, কি আনটাইমে প্রেগনেন্ট হয়ে গেছে, এরকম লাভ অ্যাফেয়ার্সে পড়ে। এইবারে অ্যাবর্শনের মেডিসিন খেয়েছে, কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ হয় না, শেষ পর্যন্ত তার পুরো দেহ থেকে অর্থাৎ যে পরিমাণে হিমোগ্লোবিন লেভেল তার থাকার কথা সেটা সে মিস করেছে এবং সেই মেয়েটা কিন্তু মারা গেছে। ছাত্রছাত্রী ভাই বোনরা আছে, নিজেদেরকে चेंजेस हो रही हैं बॉडी में। यू आर नहीं करूं, है ना? अच्छा लग रहा है आपको। প্রতিরোধ করার জন্য আমাদের বিভিন্ন রকম যে দপ্তর। আমি আপনাকে অবগত করতে চাই এবং আপনার মাধ্যমে আমার বিধানসভা কেন্দ্রের সবাইকে অবগত করতে চাই। আমি গত কয়েকদিন যাবতীয় মনে মনে ভাবছিলাম যে আমাদের বিধানসভা কেন্দ্রে বা আমার বিধানসভা কেন্দ্রে যারা অ্যাডোলেসেন্ট আছে বা টিনেজ এজের যারা আছে, তারা দেখা যাচ্ছে অনেকেই অল্প বয়সে অনেকেই বিয়ে করছে বা বিয়ের প্রভাব এখনো দেখা দিচ্ছে। সমাজে কিছু মানুষ আছে এখনো তারা সচেতন নয়। তো তাদেরকে সচেতন করার জন্য, তাদের মোটিভেট করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আজকে সেটা শুরু করেছি ফটিকরায়, আমরা কমিউনিটি হলে করেছি। এখানকার স্থানীয় আশপাশে যে স্কুলগুলি আছে সেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা ডেকে এই যে চাইল্ড ম্যারেজ বা আন্ডার এজ ম্যারেজ, তার খারাপ দিকটা কি কি আইনি সমস্যা আছে, তাদের জীবনে কি প্রবলেম হতে পারে, এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোকপাত করেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের ডিস্ট্রিক্ট পক্ষ থেকে এসপি ম্যাডাম ছিলেন, তিনি নিজে আইনি বিষয়গুলি তুলে ধরেছেন। আমাদের দুইজন অ্যাডভোকেট ছিলেন, তারাও আইনি বিষয়গুলি তুলে ধরেছেন। বিভিন্ন স্কুলের যারা টিচার্স ছিলেন, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন, তিনিও তার যে খারাপ দিক আছে সেই সম্পর্কে তুলে ধরেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে এই বিষয়ে সচেতন করা, তাদেরকে মোটিভেট করা, যাতে করে এই আন্ডার এজ ম্যারেজ যেটা আমাদের সমাজে হচ্ছে তার থেকে যাতে যুবকদেরকে রক্ষা করা যায়। আজকে আমরা প্রথম দিন করছি। আমি আপনাদেরকে এটুকুও বলতে চাই, আজকে থেকে আমরা শুরু হয়েছে আগামী 1-1.5 মাস আমার বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা গ্রামীণ এলাকাতে আমরা একটা টিম তৈরি করে দিচ্ছি, যেখানে একজন অ্যাডভোকেট থাকবে, পুলিশ অফিসিয়াল থাকবে, আমাদের মহকুমা শাসকের পক্ষ থেকে কোনো না কোনো অফিসিয়াল থাকবে, সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষে একজন থাকবে, স্কুল এডুকেশনের পক্ষে থাকবে, সবাই মিলে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে। আমরা গ্রামীণ স্তরে যাব এবং গ্রামের যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে এই সমস্ত কাজে উৎসাহিত করার জন্য বা তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য, পজিটিভ ওয়েতে উৎসাহিত করার জন্য আমরা ক্যাম্পেইন করব। এবং আমি চাইছি সেটাকে যাতে জিরো লেভেলে আনা যায় এবং গার্জিয়ানদেরকেও আমরা যাতে সচেতনতা বাড়াতে পারি, তার উদ্দেশ্য নিয়ে আজকে কিন্তু আমরা এই প্রোগ্রাম করেছি। এবং আমি মনে করি এটা একটা অত্যন্ত ভালো ইনিশিয়েটিভ এবং যারাই এসেছেন আজকের এই প্রোগ্রামে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।